ভাবছিলাম পিঠে বানাবো, এখনো শীত আসছে পর্যন্ত একদিনও পিঠে বানানো হয়নি। কি পিঠে বানাবো রে? পাটিসাপটা বানাও। পাটিসাপটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখছি পাটিসাপটাই বানাবো আজকে। পিঠে খাওয়ার থেকেও বানাতে বেশি ভালো লাগে। যখন মা কাছে ছিল তখন মার কাছ থেকে একটা রান্নাও আমি শিখে নিতে পারিনি। আর এখন মা এতটাই দূরে, আমি চাইলেও মার কাছ থেকে কোনো রান্নাও শিখতে পারি না। এখন যতটুকু করি হয় মার কাছ থেকে ফোনে জিজ্ঞেস করে নিই, আর না হলে ইউটিউব থেকে দেখে নিই। এইদিকে পাটিসাপটার ব্যাটার আর পুর দুটোই রেডি করে রেখেছি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য ভেতরের পুর আর ব্যাটারটা রেডি করে রেখে হনুমান চালিসাটা পড়ে তারপরে আবার চলে আসলাম আমি পিঠে বানাতে। এই যে পিঠেটা বানালাম, বিশেষ করে আমার বাবার কথা বেশি মনে পড়ছে, কারণ বাবা পিঠে খেতে এতটা পরিমাণে ভালোবাসে। আজকে যদি বাবা কাছে থাকতো আর বলতো আমার মাইয়া পিঠে বানাইছে, অনেক মজা হয়েছে খাইতে। আমাদের সময়গুলো এখন এমন জায়গায় দাঁড়িয়েছে, ওদিকে বাবা মা যদি আমার পছন্দের কোনো খাবার বানায় আমার কথা মনে করে, আর এদিকে আমি কিছু বানালে ওদের কথা মনে করি। এই পিঠেগুলো কেমন লাগলো কমেন্টে জানিও।